كل نفس ذائقة الموت। ইসলামী দাওয়া টিম গ্রুপে প্রশ্ন করেছেন সম্মানিত রেজাউল করিম ভাই সৌদি আরব দাম্মাম থেকে। তিনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, এ ধরনের কিছু পীর মুরিদির কথা আমরা শুনি, যারা এইভাবে বলে থাকেন যে কারো মারিফাত হাসিল হলে আর নামাজ রোজার প্রয়োজন নাই বা শরীয়তের প্রয়োজন নাই। বিষয়টি কোরআন এবং সুন্নাহর আলোকে জানাবেন। সম্মানিত দিনী ভাই, আমরা প্রথমে বলবো, যে দল অথবা যে পীর মুরিদেরা এ ধরনের কথা বলেন যে কোনো অবস্থাতে তার নামাজ এবং রোজা নাই, এমন একটি অবস্থাও হতে পারে যে অবস্থাতে তার নামাজ এবং রোজা থাকে না, এ ধরনের কথা বলাটি শরীয়ত বিরোধী কথা এবং এর ফলে কেউ মুসলিম থাকতে পারে না, বরং সাথে সাথে সে ইসলাম থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়। কেননা ইসলামকে অস্বীকার করা অথবা দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করা সেটি মুরতাদ হওয়ার নামান্তর। এই ধরনের দল সম্পর্কে আমরা বলবো এটি ভ্রান্ত দল, ইসলাম বিরোধী দল, ইসলাম বিদ্বেষী দল। এদের সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাহ, যে হাদিস, পূর্ণ হাদিসে ভাবে যে বানি ইসরায়েলরা তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত তারা 73 দলে বিভক্ত হবে, আর সবাই তারা জাহান্নামী হবে শুধুমাত্র একটি দল ছাড়া। সম্মানিত দিনী ভাই, এই ক্ষেত্রে 72টি দল জাহান্নামে যাবে। তারা হলো এরা যারা দ্বীনকে অস্বীকার করে অথবা দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আল্লাহ বিষয়ে জ্ঞান তার অধিক ছিল, তিনি অধিক জ্ঞান অর্জন করেছিলেন। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা অর্জন করেছিলেন আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে। দুনিয়াতে তার কোনো শিক্ষক ছিলেন না, এই জন্য তিনি সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন। তিনি এত জ্ঞান অর্জন করার পরেও তিনি এই ধরনের কথা বলেননি যে আমি তো মারেফাত জেনে গেছি, এই জন্য আমার আর নামাজ নাই, আমি নামাজ পড়ব না, এই জন্য আমার নামাজ নাই, আমার জন্য নামাজ মাফ, তোমরা নামাজ পড়ো, কেননা আমি মারফত শিখে গেছি। এই ধরনের কথা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি উম্মতকে ওসিয়ত করেছেন, সালাহ, নামাজ হলো প্রধান। এই জন্য কেউ যদি শরীয়তের কোনো বিষয়কে অস্বীকার করে, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, যেমনটি তাদের পদ্ধতি হলো শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত। আসলে শব্দগুলো আরবি শব্দ এবং খুব সুন্দর শব্দ। শরীয়ত মানে তো শরীয়ত, নীতি, ইসলাম। অনুরূপ মারিফত মানে জানা, জ্ঞান অর্জন করা। হাকিকত মানে মূল বিষয়, মৌলিক বিষয়। তরিকত মানে পথ, পন্থা, পদ্ধতি। সবগুলো কিন্তু সুন্দর শব্দ, তবে এগুলোকে প্রয়োগ করা হয়েছে তাদের উদ্দেশ্যগত কোনো দিকে। এটি আসলে দ্বীন বিরোধী একটি দল, এরা কখনো মুসলিম হতে পারে না, এরা ভ্রান্ত দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতিরেকে অন্য কোনো পদ্ধতিতে, পন্থাতে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ফালাই ইউকবালা মিনহু, তাদের এই কর্ম, এই পদ্ধতি আল্লাহর কাছে কখনো গৃহীত হবে না, আল্লাহ গ্রহণ করবে না, পক্ষান্তরে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। যেন সম্মিলিত দিনী ভাই, এ ধরনের ব্যক্তিদের নিকট থেকে এবং তাদের দল থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং মুসলিম উম্মাহকে সতর্ক করতে হবে। কেননা এরা হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিধ্বংসী একটি দল।